ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারত সরকার তাকে ফেরত না দিলে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ জানাবে বাংলাদেশ। এসব তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সময় করা সব গায়েবী মামলা ও সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহার করবে সরকার। উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন করা হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। 2013 সালে দেশটির সাথে প্রত্যর্পণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এর ফলে দুদেশের বন্দী কিংবা আসামিদের ফেরত দেওয়ার পথ সহজ হয়। ওই চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর একজন খুনিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হয়। আবার উলফা নেতা অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তিতে বলা আছে, কারো বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম কিংবা নির্যাতনের মামলা থাকলে তাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এর সবই আছে। আবার আরেক ধারায় বলা আছে, অভিযোগ যদি রাজনৈতিক হয় তবে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ। 2016 সালে প্রত্যর্পণ চুক্তিতে আরও একটি ধারা যুক্ত করা হয়, যেখানে বলা হয় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেই সেটিকে বৈধ বলা যাবে। এসব যুক্তি দিয়েই শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সময় দায়ের করা 2500 গায়েবী মামলা দ্রুতই প্রত্যাহার করা হবে। পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে হয়রানিমূলক সব মামলা। বাতিল করা হবে সাইবার সিকিউরিটি আইনের মামলাগুলো। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগ বন্ধে আইন করছে সরকার। এখন থেকে 6 সদস্যের জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে বিচারক নিয়োগ হবে। কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন। একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। আমরা আশা করছি উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী 3 মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। 5 আগস্টের পর হয়রানিমূলক মামলায় আসামি গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।